আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলের বিক্ষোভ কি নেতানিয়াহুর পতন ডেকে আনবে? এরপর জানিয়ে দেব হুথি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা যুক্তরাষ্ট্রের। এদিকে আইসিসির গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও মঙ্গোলিয়া সফরে প্রেসিডেন্ট পুতিন। এরপর জানিয়ে দেব দণ্ডপ্রাপ্ত 57 বাংলাদেশিকে আমিরাতের প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণা। আরও জানিয়ে দেব তীব্র জ্বালানি সংকটে ভুগছে মিশর, গ্যাস কিনে দিল সৌদি আরব ও লিবিয়া। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য উৎক্ষেপণস্থল শনাক্তের দাবি মার্কিন গবেষকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের বিক্ষোভ কি নেতানিয়াহুর পতন ডেকে আনবে? ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে গত শনিবার 6 জিম্মির মৃতদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়। ডাকা হয় দেশ জুড়ে ধর্মঘট। প্রায় 11 মাস আগে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ শুরুর পর ইসরায়েলে এত বড় ও ব্যাপক বিক্ষোভ আগে কখনো হয়নি। দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধার করেন ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ছিলেন। তারা হলেন কার্মেল গ্যাট, এডেন ইয়েরুশালামি, হার্স গোল্ডবার্গ পলিন, আলেকজান্ডার লোভানভ, ওরিডানিনো ও আলমগ সারুশি। 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর সাধারণ ইসরায়েলিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় মরদেহগুলো উদ্ধারের কিছু সময় আগেই তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনার পেছনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে দায়ী করেছেন। তিনি বলেন, যারা জিম্মিদের হত্যা করেছে তারা চুক্তি চায় না। হুথি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা যুক্তরাষ্ট্রের। হুথি নিয়ন্ত্রিত দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালালো যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার 3 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। ভূমধ্যসাগরে দুটি জ্বালানিবাহী জাহাজ ধ্বংসের জবাবে চালানো হলো এ হামলা, এমনটাই বলা হয়েছে বিবৃতিতে। এর আগে গত 21শে আগস্ট লোহিত সাগরে হুথিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার শিকার হয় দুটি জাহাজ। সৌদি মালিকানাধীন এমভি আমজাদ বহন করছিল 20 লাখ ব্যারেল জ্বালানি তেল। অন্যটি ছিল পানামার পতাকাবাহী ব্লু লেগুন। দাহ্য পদার্থ থাকায় সাথে সাথেই আগুন ধরে যায় নৌযানগুলোয়। ব্যাপকভাবে দূষিত হচ্ছে সাগরের ওই অঞ্চলের পানি। তবে এতে হয়নি কোনো হতাহতের ঘটনা। আইসিসির গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও মঙ্গোলিয়া সফরে প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানার পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে সফর করেছেন। সোমবার পুতিন মঙ্গোলিয়ায় পৌঁছান, যা তার এই পরিস্থিতির মধ্যে প্রথম কোনো আন্তর্জাতিক সফর। পুতিনের এই সফরের সময় মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে তার বিমান অবতরণ করে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবরটি প্রচারিত হয়। পুতিনের বিরুদ্ধে আইসিসি গত বছর ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নিয়ে যাওয়ার দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আইসিসির সদস্য মঙ্গোলিয়া যদি পুতিনকে গ্রেফতারের আদেশ পালন না করে, তবে আদালতের পক্ষ থেকে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সীমিত ক্ষমতা রয়েছে। এদিকে পুতিনের এই সফরকে আন্তর্জাতিক মহল গভীর নজরে রাখছে, কারণ এটি শুধু রাশিয়া মঙ্গোলিয়া সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার অবস্থানকেও প্রভাবিত করতে পারে। মঙ্গোলিয়ার সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্ক শক্তিশালী হলেও এই সফর আইসিসির নীতি এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আইনের প্রতি সম্মানের প্রশ্ন তুলেছে। দণ্ডপ্রাপ্ত 57 বাংলাদেশিকে আমিরাতের প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণা। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান
গত মাসে আমিরাতের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভে জড়িত বাংলাদেশি নাগরিকদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন। তার এই সিদ্ধান্তের আওতায় দোষী সাব্যস্তদের সাজা বাতিল এবং তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ওয়াম। প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ আল শামসি দণ্ড কার্যকর স্থগিত করা এবং বন্দীদের দ্রুত নির্বাসনের নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে বন্দী বাংলাদেশি নাগরিকদের কারাদণ্ডের মেয়াদ বাতিল করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ আল শামসি আমিরাতের সকল বাসিন্দাকে দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রে মত প্রকাশের অধিকার সংরক্ষিত আছে এবং এর জন্য আইনি কাঠামো বিদ্যমান, তবে এই অধিকার যেন জাতীয় স্বার্থ বা জনগণের নিরাপত্তার জন্য হুমকিকর না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তীব্র জ্বালানি সংকটে ভুগছে মিশর, গ্যাস কিনে দিল সৌদি আরব ও লিবিয়া। গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় চলতি গ্রীষ্মে মিশর প্রচণ্ড জ্বালানি সংকটে ভুগছে। এছাড়া আর্থিক সংকট থাকায় দেশটি গ্যাস আমদানির জন্য প্রয়োজনীয় অর্থ খরচ করতে পারছে না। তাই মিশরের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব ও লিবিয়া। দেশ দুটি মিশরের কেনা গ্যাসের দাম পরিশোধ করেছে। সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়েছে, সৌদি আরব ও লিবিয়া এই দফায় মিশরের গ্যাস কেনার জন্য 20 কোটি ডলার দিয়েছে। একটি সূত্র বলেছে, আগামী অক্টোবর পর্যন্ত চলতি গ্রীষ্মে মিশরের 200 কোটি ডলার মূল্যের গ্যাস প্রয়োজন। কিন্তু বৈদেশিক মুদ্রার সংকটের কারণে তরলীকৃত গ্যাস আমদানি দেশটির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্য একটি সূত্র বলছে, উপসাগরীয় এলাকায় আমাদের বন্ধুদের সহায়তা ছাড়া এই গ্যাস কেনার অর্থ দেওয়া মিশরের পক্ষে সম্ভব হবে না। মিত্রদের কাছ থেকে অতিরিক্ত তহবিল সংগ্রহের চেষ্টা করছে দেশটির কর্মকর্তারা। রাশিয়ার নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য উৎক্ষেপণস্থল শনাক্তের দাবি মার্কিন গবেষকদের। 2 মার্কিন গবেষক দাবি করেছেন, রাশিয়ার নতুন পারমাণবিক চালিত ও পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র 9M370 বৌরভেস্তরিকের সম্ভাব্য উৎক্ষেপণস্থল শনাক্ত করেছেন তারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্রকে অপ্রতিরোধ্য হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গবেষকরা জুলাই 26 তারিখে প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে মস্কো থেকে 475 কিলোমিটার উত্তরে ভোলগদা 20 এবং চেভসারা নামে পরিচিত একটি পারমাণবিক অস্ত্রাগারের পাশে নির্মাণাধীন একটি প্রকল্পকে এই ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য উৎক্ষেপণস্থল হিসেবে শনাক্ত করেছেন। সিএনএ গবেষণা সংস্থার বিশ্লেষক ডেকার এভেলথ স্যাটেলাইট ইমেজ দেখে সেখানে নির্মাণাধীন 9টি অনুভূমিক লঞ্চপ্যাড শনাক্ত করেছেন। এগুলো উচ্চ দেয়াল দিয়ে ঘেরা, যা আক্রমণ থেকে রক্ষা করার জন্য বা একটি বিস্ফোরণ থেকে অন্য ক্ষেপণাস্ত্রকে সুরক্ষিত রাখতে নির্মিত হয়েছে।